মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বুধবার। বুধবার মানেই সকালবেলা গতানুগতিক জীবন আরম্ভ হয়ে গেছে, পড়ানো থেকে শুরু করে সমস্ত কাজ। তবে হ্যাঁ, আজকে ছেলে কলেজ যাচ্ছে না, তার কারণ হচ্ছে যে আজকে ওর ছিল ল্যাব ছিল, কিন্তু যে স্যার ল্যাব করান উনি বলে দিয়েছেন যে আজকে ওনার বিশেষ কাজ আছে, উনি আসবেন না। এবং আদার্স ক্লাসে আর দুটো ম্যামও আসবেন না, তার জন্য আজকে ক্লাস হবে না বলে বেকার বেকার এখান থেকে কলকাতায় যাব, দরকার নেই, আজকে দিনটা যাব না। তো চলে এলাম সকালবেলা প্রত্যেক দিনকার মতন, যেটা নিয়ে আসি সেটা। এখনও ছেলে ঘুমাচ্ছে, ওর বাবা আর আমার 2 কাপ চা নিয়ে চলে এসেছি। এই যে মর্নিং। বলুন, এবার লেগে পড়তে হবে কাজে, কারণ ওর বাবাও বেরোবে, তার জন্য সমস্ত কিছু আরম্ভ করতে হবে। চাটা খেয়েই নিয়ে পড়বো। চলে এলাম সকালে জল খাবার নিয়ে, যেটা করে ফেলেছি, কেন হাজবেন্ড বেরোবে, ছেলেকেও দিয়ে দেবো। তিকোনা পরোটা আর তরকারি এই দিয়ে জল খাবারটা দিয়ে দিই। তারপরে দুপুরে আজকে লাঞ্চে আজকে করছি ঝোল, বেগুন ভাজা করব আর উচ্ছে ভাজা করব, আর কিছু করব না। আর মাছ, আর তো ডিম আছে, এটা তো কম, ছেলের ডিম, বোর বাবার মাছ, এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা করব। আগে জল খাবারটা গোছ করে। সকালে লাঞ্চে করেছি, ভাত করেছি, এখানে মাছের ঝাল, বেগুন ভাজা, আলু উচ্ছে ভাজা, আর এখানে হচ্ছে আলু ফুলকপির ঝোল। আজকে এই দিয়েই দুপুরের লাঞ্চটা সেরে নেব। বাবা আমি আমরা তিনজনই করে নেবো, কিন্তু বানিয়ে ফেলেছি তাড়াতাড়ি, কেন অফিস যাবে তাই। আজকে ছেলে বাড়ি ছিল, তাই মাঠে খেলা দেখতে ছিল। সকালে টাউন ক্লাবের সঙ্গে রাজেন্দ্র সেতুর খেলা হচ্ছিল, তাই ও গেছিলো সকালবেলায় 11:30টার পরেই গেছিলো। আর বাড়ি ঢুকে যখন ওই 1:30টা হবে, 1:30টার একটু আগেই চলে এসছে, খেলা শেষ ও চলে এসছে। তা আমাকে তাই জন্য দেখাচ্ছিলো যে মা দেখো আজকে মাঠে খেলা হচ্ছে। তাই ও যেটুকুনি খেলা দেখেছে নিজে একটুখানি তুলে নিয়ে এসছে মাকে দেখানোর জন্য। আর মাঠটা তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানকার। অনেক দিন পরে আজকে আমি আর ছেলে সারাদিন একসাথে বাড়িতে ছিলাম। তারপরে ও আমাকে আজকে পড়তে দিয়ে এসছে, মানে আমি পড়াতে গেছি, আমাকে দিয়ে এসছে গাড়ি করে, এবং আমাকে আজকে আনতেও গেছে। তবে একটা কথা বন্ধুরা, আপনাদের মধ্যে কয়েকজন লিখেছিলেন যে হ্যাঁ ওকে গাড়িটা দিন চালাক। তবে ওর বাবা আমাকে নিয়ে যখন গাড়িতে বেরোয় না, তখন খুব একটা স্পিড তোলে না, কিন্তু ওই হার্ডলি 20 থেকে 22 এর বেশি তোলে না। আর ওর সঙ্গে গাড়িতে উঠলে কিন্তু ওর 30 ও গাড়ি চালালেই কিন্তু 30, যেটা আমার কাছে খুব ভয়ের ব্যাপার, ভয় লাগছিল। কিন্তু ও বলছে সরি, ও বলছে যে এটা নাকি স্পিডটা না রাখলে গাড়ি চালানো যায় না। মানছি আমি কিন্তু আমার বেশ ভয় লাগে। ও গাড়ি খুব ভালো চালাচ্ছে, কিন্তু কোথাও যেন একটা আমার ভীতি ভয় কাজ করছে। এবং ও কিন্তু ওই 30-এই চালাচ্ছে, এবং মাকে নিয়ে যাব, মাকে দিয়ে আসবো, মাকে নিয়ে আসবো, এই ব্যাপারটা আছে। গাড়ি ভালো চালাচ্ছে, সেটার দিকে নেই, কিন্তু ওই যে বললাম কোথায় যেন একটা ভীতি ব্যাপার আছে। তো আমি কদিন ওর গাড়িতে বসবো আমি জানি না, আমার ভয় লাগছে, যেটা সত্যি। ওকেও বলেছি ওর বাবার গাড়িতে বসলে আমার কিন্তু কোনো ভয় লাগে না। বাবা 4 বছর ধরে চালাচ্ছে, সেখানে ও 1 মাসও হয়নি। তো ওকেও আস্তে আস্তে হবে, কিন্তু এই মুহূর্তে আমি খুব একটা দূরে ছাড়ছি না, এপাড়া ওপাড়ার মধ্যে আমি রেখেছি, তাই করছে। কি বলো, তুমি কিছু বলছো না যে? একদম, কি মানে এপাড়া ওপাড়া করে রেখেছো, ভালো করেছো। ও যত চালাবে তত ওর হাত খুলবে। একটু ভিড় রাস্তায় চালাতেই হবে, সে ঠিক আছে, কিন্তু ভিড় তো রাস্তায় এই তো বাবাকে নিয়ে বেরোলো এখন সন্ধ্যাবেলা, চলে যাও দিয়ে বেরিয়ে ঘুরিয়ে নিয়ে এলো বাবাকে সব ভিড় রাস্তা দিয়ে। চলে যাবো কি বলছে? ও কি বলছে আমি শুধু, ও গাড়ি জোরে জোরে চালাবে, আমাকে ভয় দেখাচ্ছে, অনেক দূরে দূরে যাবো, আমাকে শোনাচ্ছে এগুলো। শ্যামনগর চলে যাও, একদিন বলছি উত্তরপাড়া যাবে গাড়ি নিয়ে, শ্যামনগর চলে যাবো। হ্যাঁ, ওর মামার বাড়ি চলে যাবে শ্যামনগর বলছে। মামার তোকে নিয়ে যাবো, আমি যাচ্ছি না তোর সঙ্গে সব। আর যেটা আর একটা কথা বলার আছে, যেটা হচ্ছে আর কদিন বাদে হচ্ছে এরপরে দোল আসছে, তাই না? শিবরাত্রি, হ্যাঁ শিবরাত্রি আসছে, সরি, 25 তারিখ, 26 তারিখ, হ্যাঁ 26 তারিখ শিবরাত্রি। তার আগে 22 তারিখে, 22শে ফেব্রুয়ারি আমার নিজের বাবার মৃত্যু দিবস, মানে আমাদের শ্যামনগরের বাবা। আমার দুটোই বাবা, এবারের বাবাটাকে আমি কোনো অংশে বাবা মানে শ্বশুরমশাই বলি না, বাবাই।
তার ভালোবাসা থেকে আমার ছোটোবেলার বাবা মারা যাওয়াটাকে এই বাড়ির বাবা সব মলিন করে দিয়েছিল। তো এখন ওই বাড়ির বাবার 22 তারিখ করে না বাবা, 22 তারিখে মৃত্যু দিবস। আর তারপরে 23শে ফেব্রুয়ারি হচ্ছে এই বাড়ির কীর্তা মায়ের মৃত্যু দিবস। পরপর আছে এগুলো। 7ই মার্চ মায়ের। হ্যাঁ, 7ই মার্চ আমার শাশুড়ি মা, সেটা দেরি আছে মার্চে। তার আগে হয়তো দোল কবে রে দোল? 14ই মার্চ। আর মনে আছে 13 তারিখে আমার ইংলিশ মিডিয়ামের কি বলে জানো, টেকনোর সমস্ত পরীক্ষা শেষ। টেকনো পরীক্ষা শেষ কিনা জানি কি না, অ্যাবটের শেষ। আর না তখন রেজাল্ট না, এপ্রিলের 1-2 তারিখে রেজাল্ট বেরোয়। তারপরে হচ্ছে দোলটা ভালো সময় পড়েছে, স্টুডেন্টগুলো সব খেলতে পারবে, এটা হচ্ছে কথা। তো যেটা বলছি, ও বিরিয়ানির কথা মনে পড়ে গেল। বিরিয়ানি আজকে ওর একটা বন্ধুর বার্থডে ছিল, বিরিয়ানি প্রত্যেকেই ও রাস থেকে কিনে কৌটো দিয়ে দিয়েছে প্রত্যেকে। কত যুগের পর বিরিয়ানি খাবো। তো সবাইকে একটা কথা বলি, আমার যে খুদের স্টুডেন্টটা আছে, কি জানো নাম, সায়ত্রী, কি জানো নাম, ওই সায়ত্রী। তো সায়ত্রী কালকে আমাকে বলছে, জানো মিস আমি বিরিয়ানি খেলাম, দারুণ টেস্টি, আর দাদাকে আর আঙ্কেলকে তুমি কিনে খাবে, খুব টেস্টি। মানে বিরিয়ানি মানে প্রথম খেয়েছে, খেয়ে ওর খুব টেস্টি লেগেছে। আমাকে ওই তোমরাও খাবে। অনেক যুগের পর বিরিয়ানি খেলাম, অনেকদিন। ও তো ফার্স্ট টাইম খাচ্ছে, মানে ওর মুখে একটু টেস্টি লেগেছে, এটাই বলছে। তা কি টেস্টি লাগবে না, সবই টেস্টি। চিকেন যাই পুরো, চিকেন মাটন যাই সবই টেস্টি, কি আর বলবো। তো এইটা বলার ছিল। আর একটা স্টুডেন্টই খালি নিরামিষই। হ্যাঁ, আমার একটা স্টুডেন্টই আছে ইমন, ও শুধু চিকেন খায় না, মাটন খায় না। খায় কিন্তু না খায় না, খেলে ওর একটা গন্ধটা নিতে পারে না, খায় না। হ্যাঁ, ওই তো তার মানে খেতে পারে না। ওর হচ্ছে পনির, সোয়াবিন, চিংড়ি খেলে গাগুলো, এইসবগুলো আমি খেয়ে নেবো, এটা পেটে হজম, এইসবগুলো ভালোবাসে, পনির টনিরগুলো। তো এরকম তো আছেই, কিছু কিছু মানুষ তো আছে যারা নিরামিষী বা এইসবগুলো পছন্দ করে না। ওর ভাই আবার চিকেনের পোকা। আমার আর একটা স্টুডেন্ট আছে, সে না একবার মাটন কাটতে দেখার পর থেকে মাটন খায় নি। ঈশান আছে, মাটন নিজে একবার গেছিলো জেঠুর সাথে, কাটতে দেখেছে, দেখার পর থেকেও আর খেতে পারে না। আছে এরকম অনেক আছে, মাটনকে নিতে পারে না। চিকেন বলে মাটন খাই দেয়, মাটন কি খায় না বলো তো? ও তো খায় না, ওর ভালো জিনিস মাটন সবার ক্ষেত্রে সমান নয়। ঠিক আছে বন্ধুরা, চলুন আজকে ডিনারে সেরকম কিছু দেখানোর নেই। ওরটা আছে, আমাদের আছে পরোটা আর একটুখানি তরকারি আছে, মাছ আছে, ভাত আছে, এই দিয়ে চালিয়ে দেবো। আবার কালকে দেখা যাবে। আমি একটু বেগুন ভাজা বলেছিলাম, বেগুন ভাজা করতে পারি না করতে পারি এখন বলতে পারছেন। কি ট্রেন দেখেছো বললে? আজকে কি ট্রেন দেখেছো গো? এসি ট্রেন দেখেছি, এসি ট্রেন। এসি ওটা 100 বছর পূর্ণ হয়েছে লোকাল ট্রেনের। না সেটা তো আলাদা, ওইটা অরেঞ্জ কালার ট্রেন। অরেঞ্জ কালার ট্রেন তো আলাদা, আর এটা আবার আচ্ছা কদিন আমাদের এখানে একটা এসি ট্রেন চলো বলছে নাকি? বেরিয়ে গেছে, ওটা চেন্নাই থেকে বেরিয়ে এসে গেছে, হাওড়াতে আজকে ছিল কাটসেটে। ঠিক আছে, সেটা হচ্ছে ব্যান্ডেল থেকে হাওড়া চলবে, তাই তো? ব্যান্ডেল থেকে হাওড়া না, হাওড়াতেই পুরো চলবে, মানে হাওড়া স্ট্যান্ডটা পুরোটা চলবে। আচ্ছা, আর বর্ধমানও যেতে পারে, কাটোয়াও যেতে পারে। 25 টাকা করে টিকিট, তাই তো? না, যেটা আমাদের এখানে 10 টাকা দেয় সেটা 35 টাকা টিকিট। আচ্ছা, এই গরমকালে ওটা ক্ষেত্রে সবার ক্ষেত্রেই সুবিধা হবে, যারা আসে যাওয়া 20 টাকা, সেটা 70 টাকা। ঠিক আছে, চলুন আগে শুরু হোক, তখন প্রত্যেকেই জানতে পারবেন, আপনারাও জানতে পারবেন, আমরাও জানতে পারবো। চাপো একবার চাপো। চলুন আজকে আবার চলে এলাম বন্ধুরা দাঁতের ডিনার নিয়ে। তবে আজকে ডিনারে আমার ছেলের একটা বন্ধুর আজকে বার্থডে ছিল, তো বার্থডে ছিল, তা ও সবাইকে বলেছে যে আজকে বার্থডেতে আমি প্রত্যেকে বিরিয়ানি কিনে তোমাদের বাড়ি দিয়ে দেবো। তো ওরা 5 জন একসাথে একটা জায়গায় মিট করেছিল, তো বন্ধুটা বিরিয়ানি কিনে ওকে ওরটা দিয়ে দিয়েছে, যেটা দেখা যে রাজার থেকে বিরিয়ানি কিনে ওকে পাঠিয়ে দিয়েছে। আর আমাদের পরোটা আছে, মাছ আছে, তরকারি আছে, আমাদের আছে। ওই দেখুন 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 কী করছে দেখুন, আমরা তো এই দেখুন, এই দেখুন, দেখেছেন তো? এরা মাঝে মধ্যেই কখন কি করে আর লজ্জা পেয়ে গেছে এরা। হ্যাঁ, এরা মাঝে মাঝেই করে, তো সেগুলো আমি আপনাদের দেখাতে পারি না, হয়তো কী হবে। ও একটু মিষ্টিও আছে, ভুলে এই যে রসগোল্লা কালকে ছাড়বে না, রোস্ট না দেখাই, বন্ধুদের দেখাই যে তুমি কিরম দুষ্টুমি করো। এবার জিমে ভর্তি হবে, আর কত কি হবে জানি না, যা হচ্ছে হোক। একটু বালকি হতে বলে, একটু মোটা হতে হবে, বালকি মানে হাত পা গুলো এইগুলো বাড়াতে হবে, এইগুলো কাঁধ আর বুক বাড়াতে বলেছে। আচ্ছা, মানে এরকম আসবে, সিংহের মতো কোটি হবে আর ইয়ের মতো চওড়া বটি হবে। মানে বাবা যে ভুঁড়িটা আছে ওইটা আমার বুকে লাগবে। ঠিক আছে চলুন
ব্লগটা এখানেই এন্ড করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। তবে এদের নিয়েই সারাদিন চলে যায়। কালকে ওকে একটু কলেজ যেতে হবে, ভেবেছিল যাবে না, একটা বিশেষ কাজ আছে। হ্যাঁ, খেলাটা পোস্টপোন হয়ে গেছে বলেই ও কিন্তু কলেজ যাচ্ছে, এবং কলেজে একটা বিশেষ কাজ আছে বলে যাচ্ছে। তো চলুন আজকে এই পর্যন্ত, কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট।